বিয়ের আগে মেকআপ আর্টিস্টদের কাছে সাজতে সাজতে এখন হাতের অবস্থা খুবই খারাপ। সবসময় কি মেকআপ আর্টিস্ট ভাড়া করা যায়? পরেও তো কত সুন্দর সুন্দর অনুষ্ঠান থাকে, সেখানেও তো সাজতে হবে। তো চলো আজকে তোমাদেরকে সুন্দর একটা ভাত কাপড়ের লুক শেয়ার করব। সো হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর লাল কালারের শাড়ি আর একটা সবুজ ব্লাউজ পরে নিয়েছি। বিয়ের পরের দিনে ভাত কাপড় অনুষ্ঠান বলে কথা, একটু তো লালের ছোঁয়া থাকবেই, তাই না? তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি আমার এই ভাত কাপড়ের লুকটা শেয়ার করি। তো চলো, তো দেখতে পাচ্ছ এই শাড়িটা এত সফট অর্গ্যানজা সিল্ক, তো দেখতেই পাচ্ছ। তো এই শাড়ির লুকটা দিয়ে তোমাদেরকে আজকে মেকআপটা শুরু করব। তো প্রথমে কিন্তু আমাদের একটা টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যেন মুখের মধ্যে কোনো রকমের নোংরা না থাকে। দেখতেই পাচ্ছ, আর বিয়ের পরের দিন বলে কথা, তো সিঁদুর তো অনেক থাকবে। তো সেই কারণে সিঁদুরগুলো যথেষ্ট পরিমাণে আছে, যেগুলো এক্সেস থাকে সেগুলো কিন্তু আমাদেরকে মুছে ফেলতে হবে, একদম পরিষ্কার করতে হবে। আমি একটা লোটাসের টোনার ব্যবহার করে নিয়েছি। তো বিয়ের পরের দিন, তো বিয়ের দিন তো অনেকটা চওড়া মেকআপ থাকে, তো বিয়ের পরের দিন একটু হালকা মেকআপ করতে হবে, কিন্তু সুন্দরভাবে মেকআপ করতে হবে, তাই না? বিয়ের পরের দিন তো বউকেই সবসময় সামনে থাকতে হবে, সুন্দর লাগতে হবে, তাই তো? তো সেই জন্য আমি কিন্তু শাড়িটা কোমরে গুজে নিয়েছি ভালো করে, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই মেকআপটা শেয়ার করব বলে। তো দেন আমি একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে নিয়েছিলাম জয়ের। তো তোমরা তোমাদের পছন্দ মতন ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে পারো। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে মেকআপটা শেখাচ্ছি। তো অনেকে তো অনেক ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার, মানে তোমাদের বাজেট অনুযায়ী যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়ে তোমরা কিন্তু মেকআপটা করে রেখো। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে কিন্তু ময়েশ্চারাইজারটা মুখে মেখে নিয়েছি। দেন কিন্তু আমি আমার একটা পছন্দ মতন প্রাইমার ব্যবহার করে নিয়েছি। তোমরা কিন্তু প্রাইমার না থাকলে অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু মেকআপটা ডান করতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। আগে মেকআপ করতে যাওয়ার আগে স্কিন প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে, বুঝতেই পারছো। তো দেন আমি কিন্তু একটা কনসিলার নিয়ে চোখের তলায় যেখানে একটু কালো ভাব আছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো বিয়ের দিন তো সারাদিন রাত জাগা থাকে, তো পরের দিন কিন্তু বেশি পরিমাণে কিন্তু একটু করে কনসিলারটা ব্যবহার করতে হবে, বুঝতেই পারছো। দেখো, প্রত্যেকটা মেয়েকে তো সাজলে খুব সুন্দর লাগে, তবে মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে জানতে হবে, একটু অন্তত জ্ঞান থাকতে হবে, তাই না? যে মিনিমাম মানে যেটুকু দরকার সেইটুকুই। তো সবসময় তো মেকআপ আর্টিস্ট পার্লারে যাওয়া সম্ভব হয় না, তো নিজে বাড়িতে কিন্তু সুন্দরভাবে মেকআপ করতে শিখবে, সেটা আমার এই ভিডিওটা দেখে। তো চলো তোমরা কিন্তু এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, আর আমি ততক্ষণ এই কনসিলারটা ব্লেন্ড করতে থাকি। বকবক করতে করতে ব্লেন্ডও হয়ে গেল, তো আমার হাতে চলে আসলো কিন্তু ফাউন্ডেশন। তো আমি কিন্তু হালকা করে ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি, অত বেশি মেকআপ করা দরকার নেই, কেননা আগের দিন মেকআপ হয়েছে আবার রাত্রে মেকআপ হবে, তার থেকে বরঞ্চ হালকা করে মেকআপ করাটাই ভালো। তো তোমরা তোমাদের পছন্দ মতন ফাউন্ডেশন ব্যবহার করে নিবে। দেখতেই পাচ্ছ অনেক রকম ইউটিউব দেখতে পারো কোনটা ভালো হবে, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কোন স্কিনে তোমাদের মানে যে ফাউন্ডেশনটা লাগবে সেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তো আমি আমার পিএনএফের একটা ফাউন্ডেশন আছে খুব ভালো, তো সেটাই আমি ব্যবহার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আস্তে আস্তে কিন্তু ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে মুখের মধ্যে, কোথাও যেন ছোপ ছোপ না থেকে যাই। বা কোনো ফাউন্ডেশন ধরো ব্যবহার করছো, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে ফাউন্ডেশনটা স্কিনে রেখে দিবে না, সেখানে তাড়াতাড়ি করে ভালো করে ব্লেন্ড করে নেবে। আর সবচেয়ে আমার যেটা ফেভারিট পার্ট সেটা হচ্ছে ব্লাশার লাগানো। ব্লাশার লাগাতে আমার খুব ভালো লাগে। আর একটা লাল টুকটুকে বউয়ের গালগুলোতে একটু লাল টুকটুকে রাখতে হবে নাকি, তো সেই জন্য আমি কিন্তু ব্লাশার ব্যবহার করে নিয়েছি সুন্দরভাবে। তো ব্লাশারটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো, তোমাদের রুচি মতন তোমরা কিন্তু ব্লাশার লাগাবে। অনেকে হয় না অনেক লাল করে লাগায়, কিন্তু অনেকটা লাল লাগালে ভালো লাগবে না। তোমাদের যতটুকু মনে হবে ব্লাশার লাগানো দরকার ততটুকু কিন্তু ব্লাশার লাগাবে, দেখবে অবশ্যই ভালো লাগবে। তারপরে আমি কিন্তু আস্তে আস্তে যত প্রসেস থাকে সবগুলো করে নিচ্ছি। তো লাস্টে কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে মুখটাকে সেট করে নিয়েছি, যেখানে আমার মেকআপের কোনো কিচ্ছু প্রবলেম হয় না, সুন্দর মেকআপটা সেট হয়ে যায়। তো দেন আস্তে আস্তে কিন্তু আমি প্রসেসগুলো শুরু করছি। দেখো আমি কিন্তু একটা ব্লাশার শ্যাডো নিয়ে কিন্তু এখানে আমি দিচ্ছি ব্লাশার হিসাবে। ওখানে আমি একটা আই শ্যাডোকে হালকা করে ব্লাশার হিসাবে নিয়েছি, খুব ভালো। তো তারপরে আমি আস্তে আস্তে সব মেকআপের প্রসেসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, তো লাস্টে আমি কিন্তু ফিক্সার দিয়ে আমার মুখটা সেট করে নিয়েছি। ফিক্সার অবশ্যই মাস্ট, কেননা মেকআপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেইগুলো আমি দেখাচ্ছি। তো
তারপরে আমি কিন্তু হালকা লুজ পাউডার দিয়ে কিন্তু চোখের তলায় দিয়ে দিচ্ছি আর মেকআপটা জাস্ট হালকা করে সেট করছি। এবার কিন্তু আমি আমার আই মেকআপটা ডান করব, তো সেই জন্য লুজ পাউডারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি চোখের তলায় আর একটু মুখেও দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবার ফেস মেকআপটা তো হয়েছে, এবার আই মেকআপটা করব। তো তারপরে এবার ফার্স্টে আমি কিন্তু আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন আইব্রো অবশ্যই করতে পারবে, আর যদি না পারো কমেন্ট সেকশানে জানিও, আমি কোনো দিন কোনো ব্লগে আমি কিন্তু বলে দেবো কী করে তোমরা সেট করবে। তো আমি সুন্দর করে হালকা করে কিন্তু আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি। তো যাদের হালকা করে আইব্রো আছে তাদের অবশ্যই হালকা হালকা করে দিবে, আর যাদের মোটা আছে তাদের তো লাগবেই না। তো যাই হোক, তো তারপর আমি আমার পছন্দ মতন একটু আইশ্যাডো নিয়ে একটু চোখের উপর দিয়ে দিয়েছি। হালকা করে দিলে অবশ্যই ভালো লাগবে, যেহেতু দিনের বেলায় হালকা হালকা লালের ছোলা দিলে খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো দেন আমি একটু হালকা গ্লিটার দিয়ে আইটাকে ভালো করে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিলো আই মেকআপটা দেখতে। যে ব্রাইড সেও করতে পারো নিজে নিজে, বা ব্রাইড যদি না করতে পারো তো ব্রাইডের যারা শ্বশুরবাড়ির লোক আছে তারাও কিন্তু একটু জেনে রেখো, কেননা বউকে কিন্তু ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে সেই জন্য, তাই না। তো তারপরে আমি আইলাইনারটা হালকা করে টেনে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর আইলাইনারটা তোমরা তোমাদের পছন্দের স্টাইলে দিতে পারো, আমি হালকা করেই দিই। আইলাইনার পরতে তো আমার মানে প্রচণ্ড অসুবিধা হয়, তাও আমি আস্তে আস্তে পরি, অনেকক্ষণ টাইম নিয়ে পরি। তো তোমাদেরকে কী করে দেখাবো বোঝাতে পারছিলাম না বলে তোমাদের জন্যই আমি এত কষ্ট করছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আই লাইনারটা আমি দিচ্ছি। ফেসের সাথে সাথে কিন্তু চোখটাকেও সৌন্দর্য বাড়াতে হবে, সেই জন্য চোখের উপরে যেই সব প্রসেসগুলো থাকে একের পর এক তোমাদেরকে জানিয়ে দেবো আমি। দেখতেই পাচ্ছ আই লাইনারটাকে আমি সুন্দর করে চোখটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেন আমি একের পর এক যেগুলো হয় সেগুলো করতে লাগবো। তো তোমরা ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমার একটা চোখ হয়ে গেছে, তো আমি আরেকটা চোখ করছি। আমার দুটো চোখ করতে দুই রকম সময় লাগে। দেখতেই পাচ্ছ আমার ডান দিকে চোখটা কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর বাঁ দিকে চোখটা একটু টাইম লাগে। তো দেন আমি কিন্তু একটা কাজল নিয়ে নিয়েছি, তো কাজল পরে নিয়েছি। এগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো তো সবাই জানে যে কাজল পরতে হবে, এই করতে হবে। কিন্তু এই যে প্রাইমার, তারপর স্টেপ বাই স্টেপ কী করতে হবে না করতে হবে এগুলো অনেকে জানে না, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো, তো আমার কাজল পরা হয়ে গেছে। তো কাজলটাকে একটু স্মাচ করার জন্য আমি একটু হালকা আইশ্যাডো দিয়ে কাজলটাকে স্মাচ করে দিচ্ছি, যেটা দেখতেও অনেকটা সুন্দর লাগে। একটু সৌন্দর্য ফুটিয়ে তুলতে হলে একটু খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করতে হবে, তাই না বলো। তো চলো, তো আমি লুজ পাউডার লাগিয়েছিলাম, যেগুলো এক্সেস ছিল সেগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি কিন্তু একের পর এক যে হাইলাইটার বলো এগুলো তো ব্যবহার করতে হয়, সুন্দর করে হাইলাইটার দিয়ে দিয়েছিলাম। এটা তো আমার মোস্ট ফেভারিট পার্ট, যাকে বলে হাইলাইটার ব্যবহার করতে আমার তো খুব ভালো লাগে। তারপরে আমি একটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম আমার শেড অনুযায়ী। তো তোমরা তোমাদের পছন্দ শেড অনুযায়ী লিপস্টিক ব্যবহার করতে পারো। আমার হালকা পিঙ্কটা ভালো লাগে, তবে ভাত কাপড় অনুষ্ঠান বলে আমি একটু গাঢ় করেই দিলাম। নতুন বউ তো দেখতে বেশি ভালো লাগে, তাই না বলো। তো তোমরা তোমাদের মতন দিবে, আমি কিন্তু আমার মতন একটা লুক শেয়ার করলাম। তো মেকআপ তো পুরোপুরি আমার ডান হয়ে গেছে। এবার চলো জুয়েলারি পরার পালা। তো অনেকেই তো সোনার জিনিস পরবে, যেহেতু ভাত কাপড় বলে কথা, তো তার জন্য আমি সিটি গোল্ডের এই যে দেখতে পাচ্ছ প্রায় সোনারই কালেকশান কিছু পরে নিয়েছি। ঠিক সোনার না, এই যে দেখতে পাচ্ছ সাদা পার্লের, এটা কিন্তু সোনার ছিল। তো বাদবাকি যেগুলো পরছি সেগুলো কিন্তু ইমিটেশান ছিল। এই যে দেখতে পাচ্ছ এই নেকলেসটা কিন্তু সোনার মনে হলেও এটা সোনার না, গোল্ড প্লেটের জুয়েলারি। খুব সুন্দর নেকলেস, হালকার উপরে এটা। তো আমি ভাবলাম যে এই লুকের সাথে খুব সুন্দর যাবে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো তো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কেমন লাগছে এই জুয়েলারিগুলো পরে। তো দেন আমি কিন্তু দুটো চুড়ি পরে নিয়েছিলাম হাতে। তো আমার তো জুয়েলারি পরা কমপ্লিট হয়ে গেছে, হালকা করে পরে নিয়েছিলাম। তো চুলটাও আমি কিন্তু আলতো করে বেঁধে নিয়েছি। এবার কিন্তু সিঁদুর পরার পালা। সিঁদুর টিপ অনেক কিছুই আছে, তাই না। তো চলো সুন্দর করে আমি কিন্তু সিঁদুর পরে নিই। সিঁদুরটা তো একদম মেন সাজের অংশ বলতে পারো। বিয়ের পরের দিন তো বেশিরভাগ মেয়েরা সিঁদুর পরলে তো তাদের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো বেশ মোটা করে সিঁদুর পরতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে সিঁদুর পরতে মোটা করে। তো যারা ধরো বিবাহিত জীবন প্রথম, তাদের তো একদম বেশি বেশি থাকে, তাদের দেখতে তো আরও সুন্দর লাগে। তো তারপরে আমি কিন্তু হালকা একটা টিপ পরে আমার মেকআপটাকে সেট করে নিয়েছি। তো আমার এই লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে।
তো দেখো এই যে হালকা করে লাল রঙের শাড়ি আর এই যে ব্লাউজ আর এই যে পুরো সেটটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে প্রায় কম বাজেটে যে মেকআপগুলো হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। তো নতুন বউ যেহেতু ঘোমটা দিতে হবে সেই জন্য ঘোমটা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি। তো তোমরাও খুব সহজে এবার খুব কম সময়ে সুন্দরভাবে সাজুগুজু করতে পারো। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার এই লুকটা, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আমার এই সুন্দর সুন্দর মেকআপের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তো দেখো তো আমাকে নতুন বউ সেজে কেমন লাগছে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।